আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই কিচেন কুকিং ডায়েরি বাই এপি। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ রান্না করতে চলে এসেছি ঘিলু, আপনারা কি বলেন জানি না, ব্রেইন অথবা কোনো কোনো আঞ্চলিক ভাষায় বলা হয় মগজ, বরিশালের আর কি। যাই হোক, আমি এখানে খাসির ব্রেইন নিয়েছি 3টা। এখন পরিষ্কার করার পদ্ধতিটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার এক হাত হচ্ছে মোবাইল ধরা, তো তাই এক হাত দিয়েই আমি দেখিয়ে দিচ্ছি। আসলে এটা 2 হাত দিয়ে সুন্দর করে এভাবে ধরে কিছু শিরা উপশিরা থাকে, এগুলোকে পরিষ্কার করে ফেলতে হয়, তারপরে এই অবস্থা এরকম পরিষ্কার হয়ে যায়। তো এরপরে আর কি চলে যাব আমরা ধুয়ে নিয়ে রান্নার প্রসেসে। সব কিছু একটু ফ্রেশ নিতে পারলে অবশ্যই তো তার স্বাদ আলাদাই হয়। তো আমাদের কি লাগছে দেখুন। আসলে মাংস ভুনা করতে যেরকম লাগে যেসব উপকরণ, এটাতেও ঠিক তাই লাগে, সেম, আলাদা কিছু নয়। কেউ চাইলে তেল একটু বাড়িয়ে দিতে পারেন, আমি এটুকুই দিলাম। তো এখানে তেজপাতা দিয়েছি, দেখতেই পাচ্ছেন, এলাচ দিয়েছি, এলাচ, দারুচিনি এবং লং দিয়েছি। 3টার জন্য এটুকু পরিমাণে দিয়েছি। আর বাকি সব উপকরণ এখানে যা আছে। আর মশলাগুলোর পাশে দেখতে পাচ্ছেন কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা আসলে এটার জন্য নয়, এটা আমি পনির রান্না করব এই জন্য এনে রেখেছি পাশেই। কাঁচামরিচ নিয়েছি, দেখতেই পেলেন, এখানে সবই লাগবে। শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সব কিছুই লাগছে, আদা বাটা, রসুন বাটা। তো এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন হলে ভাজতে ভাজতে বাকি উপকরণগুলো একটু একটু করে মিক্স করব। একটা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে। আমি কিন্তু তেলটা কিন্তু আমার একদম মানে মাখো মাখো হয়েছিল, এক্সট্রা কোনো তেল থাকেনি এখানে। আপনারা যদি চান আর একটু তেল কিন্তু বাড়িয়ে দিতেই পারেন। এখানে 1/2 চা চামচ দিলাম রসুন বাটা, আর এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ আদা বাটা। আর হ্যাঁ, কেউ চাইলে কিন্তু আরও পেঁয়াজ দিতে পারেন, পেঁয়াজ যারা বেশি খান দিতে পারেন। এবার একটু কষতে থাকি। দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজগুলো কিন্তু আগের চেয়ে অনেকটাই মেল্ট হয়ে এসছে। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আবার একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে, আবার একটু সামান্য পানি দিলাম। এবারে পানি দিয়ে একটু কষিয়ে নেব। আবার গরম মশলার গুঁড়োটা হচ্ছে আমি লাস্টের দিকে দিয়ে দিব, মানে একটু পরে দিয়ে দেবো আর কি। আর এটা ভুনা হতে না খুব বেশি সময় নেয় না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা চেক করেই দিতে পারেন। দেখুন, এই মশলাটা এখন কষাতে গেলে এই যে দেখুন, এখন তেলটা কিন্তু উপরে চলে এসছে। তো এই অবস্থায় আমি ব্রেনগুলোকে দিয়ে দিলাম। এগুলো আসলে নাড়তে চাড়তেই একদম নরম হয়ে যাবে, ভেঙে যাবে। এই ঘিলু বা ব্রেন যেটাই বলে, এটাকে কিন্তু পেঁয়াজ দিয়ে সুন্দর করে কাঁচামরিচ কুচি এবং সব মশলা একটু মেখে ঠেকে কিন্তু এটা দিয়ে বড়াও বানানো যায়, ওটাও খেতে ভালো লাগে। আর একটু লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা এরপরে চেক করে দিতে পারেন যখন একটু আরেকটু হয়ে আসবে। কাঁচা অবস্থায় আসলে আমরা মানে মশলা থাকা অবস্থায় দিতে পারি, কিন্তু যখন আমরা মাংস কিংবা মাছ কিংবা এই জাতীয় জিনিস আমরা যখন মানে রান্না করি, তো আমরা কাঁচা অবস্থায় লবণটা আসলে টেস্ট করব না। তার কারণ তখনও কিন্তু এটা আমার পুরোপুরি রান্না হয় না, তার মধ্যে কিন্তু জার্মস থাকে। এখন আমি গরম মশলার গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি, জাস্ট 1/2 চা চামচ। একটু নেড়ে চেড়ে কষতে থাকছি ভালোভাবে। পানি দিয়ে দিলাম। একটু চারদিকে লেগে থাকলে একটু এগুলোকে নামিয়ে নিতে হয়, না হলে এটা পুড়ে যায় সাইড থেকে। অনেকক্ষণ ধরে যদি এটা একই অবস্থায় থাকে তাহলে সাইডগুলো পুড়ে যায়। আর সব কিছুই পারফেক্ট ছিল, লবণ, মরিচ যেটাই বলেন। আমরা এর বেশি ঝাল খেতে পারি না, তাই এরকমই দিয়েছি। আপনারা চাইলে ঝালও একটু বাড়িয়ে দিতে পারেন, কাঁচামরিচের সংখ্যা একটু বাড়িয়ে দিতে পারেন।
আমি আঙুল দিয়ে আসলে একটুখানি নিয়ে টেস্ট করে দেখলাম যে লবণটা হয়েছে কিনা ঠিকঠাক। যদি আমার মনে হয় যে হয়নি, আমি আবারও একটু দিয়ে দিব। এভাবেই আস্তে আস্তে নাড়তে নাড়তে একসময় পানিটা একটু টেনে আসবে এবং ঘন হয়ে আসবে। এবারে এর উপরে আমি সামান্য ধনিয়া পাতা একটু কুচি করে ছড়িয়ে দিব। এটা কিন্তু এখন রান্না কিন্তু আমাদের হয়ে গিয়েছে দেখুন। এটা খুব চটজলদি হয়ে যায়, অতিরিক্ত পানি দেবার প্রয়োজন হয় না। খুব সুন্দরভাবে আর মাখো মাখো করে আমরা আর কি রান্না করে নেব এটা। আর কেউ চাইলে এটা কিন্তু আরও সুন্দর করে করতে পারেন, যদি চান তো পেঁয়াজ রসুন বেরেস্তা করে সুন্দর করে এটা দিয়ে আবার দিয়ে দিতে পারেন। এটার উপরে একটু নেড়ে চেড়ে নিতে পারেন, তারপর সেটাও ভালো লাগবে। আরও একটু তেল দিলে আরও একটু আপনাদের কাছে হয়তো ভালো লাগবে, আকর্ষণীয় লাগবে। যারা কম খেতে চান তেল, তারা কিন্তু এভাবে রান্না করতে পারেন। তো রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখুন। তবে বাসায় যদি ছোট বাচ্চা থাকে তবে বেশি ঝাল না দেওয়াই ভালো। আমার মনে হয় যে আমি যতটুকু দিয়েছি পারফেক্ট আছে, এর বেশি না দেওয়াই মনে হয় বেটার। তো আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।